السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলো রক্ত ঝরে? কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান। তোমার হাতে উড়বে আজি বিজয়ের নিশান ইনশাআল্লাহ, বড় ইনশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। আমার গান তাদের পথে করছে আহ্বান। বালুকগাড়ি পাকুড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দিনের বেলার বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের
মোহতারাম সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, সিনিয়র সহকারী শিক্ষক কোতোয়ালি বা উচ্চ বিদ্যালয় জনাব আলহাজ হাফিজুর রহমান সাহেব, উপস্থিত সহসভাপতি আলহাজ আবুল কালাম আজাদ এবং ইতিপূর্বেই যিনি কথা বলেছেন বিশেষ অতিথিদের মধ্য থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান 5 জয়পুরহাট জনাব প্রভাষক মোস্তাফিজুর রহমান, ইতিপূর্বে যিনি কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন, জননন্দিত নেতা, আগামী বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জয়পুরহাট 1 আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী, মাজলুম সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী জয়পুর জেলাহাট শাখার সংগ্রামী আমির জনাব ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, বিশিষ্ট সমাজসেবক, চেয়ারম্যান দারুস সুফা ট্রাস্ট জয়পুরহাট। দোয়া করছি মহান রব্বুল আলামিন প্রত্যেক অতিথিকে তার নিজ নিজ অবস্থান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মধ্য দিয়ে বাংলার মসনদে কোরআনের আইন প্রতিষ্ঠার ভূমিকা রাখার তৌফিক দিয়ে আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরে যিনি এই মাহফিলের মঞ্চকে অলঙ্কিত করবেন, ধন্য করবেন, আমাদের সুপরিচিত, শুধু গোটা বিশ্বব্যাপী যার নাম পরিচিত, বাংলা তাফসিরের যাকে জনক বলা হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলার সুযোগ্য পুত্র, আমার প্রিয় ভাই আলহাজ শামীম বিন সাঈদী, সভাপতি সিদ্দিকিয়া জামিয়ায় মাদানিয়া ট্রাস্ট খুলনা ও চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর শহীদবাগ ঢাকা। দোয়া করছি আল্লাহ অতিথিকে যথাসময় পৌঁছিয়ে দেন এবং বিভিন্ন মসজিদ থেকে এসেছেন সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, অত্র এলাকার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, প্রশাসনিক ভাইরা, সাংবাদিক ভাইরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সকল ভাইদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় জয়পুরহাটবাসী এবং পর্দার মধ্যে অবস্থানরত মা এবং বোনেরা, সকলে মিলে সেই মহান তাবারক তাআলার প্রশংসা করতে যাচ্ছি। দিনের আলোতে এক মহা সমাবেশের যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, এই জনতার উপস্থিতিতা প্রমাণ করেছে আজকের মাহফিল আশা করি ইনশাআল্লাহ সফল হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। সংগ্রামী উপস্থিতি, মহান আল্লাহর প্রশংসা করছি। আপনারা কিছু কিছু বাক্য বক্তাদের মুখে শুনতে শুনতে ক্লান্ত হয়েছেন, কিন্তু পরিস্থিতির কারণে বক্তারা অনেকেই বলতে সাহস পান এবং বলতে চান, মুখে এসে যায়। বিগত 15 বছর এবং বিশেষ করে আমি গ্রেপ্তার হয়েছিলাম 2017 সালের জানুয়ারি মাসে চট্টগ্রামে। সেই দিন থেকে 5 আগস্টের আগ পর্যন্ত এক আতঙ্কিত জনপদে বসবাস করেছি। বাড়িঘর ছেড়ে গুম, খুন, হত্যা, বিভিন্ন অপরাধের সঙ্গে এই সমাজ ছিল জড়িত। আর সমাজের এক শ্রেণীর মানুষরূপী নরপশুরা তারা এগুলোকে নেতৃত্ব দিত, বলেন ঠিক কিনা? এবং তাদের পৃষ্ঠপোষকতায় এদেশের সবচেয়ে উপেক্ষিত কয়েকটি কথা আমাকে নাড়া দিয়েছে। আমি আশা করি আপনাদেরকে ছোট্ট একটু আয়াত তেলাওয়াত করেছি, ওখান থেকে কথা শোনাবো ইনশাআল্লাহ। বলেন, হতাশ হওয়ার কিছু নেই, হতাশার সাগরে ভোগা যাবে না, মনে রাখতে হবে আশার আলো জ্বালাতে হবে, ঠিক কিনা বলেন? সকল অন্ধকার কেটে যাবে যদি ইসলামী আইন সমাজে বাস্তবায়ন হয়ে যায়। আপনি নিঃসন্দেহে মনে রাখবেন আজকের এই জনতার উপস্থিতি প্রমাণ করেছে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে জামাত ইসলাম করেন এটি কারো জানা বাকি নাই। তিনি যে জামাতের কেন্দ্রীয় নেতা এটা জানা কারোর বাকি নাই। তেনার সন্তান এবং আবুল বাশার হেলালি আসবে এটাও মানুষের রাজনৈতিক পরিচয় জানার ঊর্ধ্বে, তারা সবই জানে। তারপর এই বিশাল জনতা প্রমাণ করেছে আগামীর দিন ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর দিন, বলেন ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। আমরা কি কাপুরুষের মতো বাতিলের কাছে আবার নিজেদের মাথাকে নত করতে যাব? বরং সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজের স্লোগানে প্রকম্পিত হবে এপার বাংলা থেকে ওপার বাংলার দিল্লি সহ কাঁপিয়ে দেওয়া হবে। ভারতের কোন চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না, পরোয়া করি। সংগ্রামিত উপস্থিত ভাইরা, আমি এই পিছনে যারা আছেন তাদেরকে বলবো, এমনি আমি মানুষকে সময় দিয়ে খুশি করতে পারি না।
তারপরে আজকে বাধা একটা টাইমে কথা বলতে হবে, একটু সময় লস হয়ে গেছে, আপনারা কষ্টও পেয়েছেন, এবং তারপরেও আমি এটি আশা করিনি যে আপনাদের সংগ্রামী জেলা আমির বক্তব্য দিচ্ছেন, সেখানে আপনারা হাত উঁচু করেছেন, এটি আমার কাছে খুবই কষ্ট লেগেছে। আমি আগেই বলে ফেললাম, এটি আপনাদের উচিত হয়নি। যার যার অবস্থান থেকে ইস্তেগফার করবেন, তিনি আমাদের রাহবার, তিনি আমাদের দায়িত্বশীল। সুতরাং এর উপরে আর কোনো কথা থাকতে পারে না। আপনারা সকলেই হয়তো মানুষ আবেগ, যে একটু পরে চলে যাবেন হেলালি সাহেব, তারপরে তো অন্য বক্তা আসবে, তাহলে কি শুনলাম, এই তো হলো আপনাদের চিন্তা, ঠিক কিনা বলেন? তো ঠিক আছে, সবই রাইট, তবে আপনার মনে রাখবেন যারা আয়োজন করেন এনারা সবচেয়ে বড় বিপাকে পড়ে যান। কাকে কখন দিবেন, কিভাবে দিবেন, বিপদে পড়ে যান তেনারা। তো যাই হোক, অল্প কথার মধ্য দিয়ে মূল কথা আমি বলে ফেলবো ইনশাআল্লাহ। বলেন, পিছন থেকে কেউ কোনো কথা বলবেন না। আমার বিগত 8 বছর 9 বছরে আতঙ্কিত যে 9টা বছর ছিল, সেই 9 বছরে আমি জীবনে কোনোদিন কোনো মাহফিলে শান্তি মতো কথা বলতে পারিনি। আমি মঞ্চে উঠলেই পুলিশের গাড়ি আসতো, ডিবি আসতো, এই গাড়ি নিয়ে যেত, এই নাম্বার নিয়ে যেত, আর মাহফিল কমিটি কানের কাছে এসে বলতো, হুজুর মামারা এসেছে, আপনি এখন বাইক নিয়ে কি করবেন আপনি ভালো করে বোঝেন। কথা কি বুঝতে পারছেন? কানের কাছেও কেউ কথা বলবেন না। কারো কোনো প্রয়োজন থাকলে আপনি নেমে যান। আপনি কোরআনের মাহফিলে এতটা নিজেকে উদাসীন ভাববেন না যে কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, আর সেই মাহফিলে আপনি মঞ্চে কথা বলতে পারবেন না। বলেন ঠিক কিনা? এটি বন্ধ করতে হবে একেবারেই। আমরা দিনে প্রোগ্রাম করছি, এর জন্য না বোঝা যায়। মন থাকবে তো ইনশাআল্লাহ। সুতরাং প্রশংসা সে আল্লাহ তাআলার করছি, যিনি 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্ত এবং ত্যাগের বিনিময়ে তিনি আমাদের দিয়েছেন এক বাক স্বাধীনতা প্রকাশ করার এক বাংলাদেশ। আজ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারা পাশে বসে বক্তব্য দিবে, অতিথি তাদের নাম থাকবে, আর সেই মাহফিল বাংলাদেশে হবে 5ই আগস্টের আগে। ভেবে দেখেন তো, এটা কি স্বপ্ন কল্পনা করতে পেরেছেন? আমরা মাহফিল করেছি, ড্রাইভারকে অনেক সময় বলেছি এটা 5 বিবি থানা, উদাহরণ, এটা 5 বিবি থানা তো তো তুমি চলে যাও সেই আক্কেলপুরে। তো কেন স্যার আপনি যাবেন কি? তুই আক্কেলপুরে আগের আক্কেল খা, তারপর আমি দেখতেছি। তার কারণ রাত্রের অন্ধকারে মধ্যরাত্রে আর কেউ যদি আমাদের না জ্বালাতো, এ ধরনের মানুষ রূপী নরপিশাচরা আলেমদেরকে অত্যাচার করতে। বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা তারা বলতে দিত না। মসজিদগুলো দখল করে নিয়েছে, এবং এই দখলকৃত মসজিদে ইমামদের ঈমান হারানো যত ষড়যন্ত্র তারা করেছে, মানে ইমামদেরও হক কথা বলতে দেয় নাই, দিলে তাদের চাকরি চলে গেছে। মাদ্রাসার ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এমনি প্রাইভেট মাদ্রাসা, সব মাদ্রাসা তারা দখলে নিয়ে তারা ধর্মকে অপব্যবহার করেছে, করে সেখান থেকে আলেমদের দিয়ে বুঝিয়েছে, দেখেন আমরাও কম পারি না, আমাদের সাথে হুজুররা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু পরিশেষে তাদের অবস্থান কি তারা ধরে রাখতে পেরেছে? পারে নাই। এই সুযোগ কে করে দিয়েছেন? তার প্রশংসা দরকার আছে না নাই? এটা আলহামদুলিল্লাহ বলা যাবে? অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব মানব সভ্যতার মুক্তিগামী মানুষের মহান নায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব, আশরাফুল আম্বিয়া, নবিকুল শিরোমণি, মা আমেনার নয়নের মণি, বিশ্ব নেতা, যার দেখানো পথেই আমাদের ইহকাল এবং পরকালের মুক্তির সার্টিফিকেট। বলেন ঠিক কিনা? সেই নেতার প্রতি ভালোবাসা আছে না নাই? আছে। কিন্তু দুঃখ হলো নেতার প্রতি ভালোবাসার অভাব নাই, কিন্তু নেতার আন্দোলন করার লোকের মারাত্মক অভাব। নবীজির কাহিনী শুনে মুসলমান কান্দে, কিন্তু তার দিন কায়েম করার পথে অবিচারতার সঙ্গে উম্মাদকে চলতে হবে, এই উম্মাদ সেটা ভুলে গেছে। আপনি মনে রাখবেন, আমার আপনার নেতা এমন নেতা নয় যে নেতার পিএস 400 কোটি টাকা চুরি করে। আপনি বোঝেন নাই মনে হয়, নাকি বোঝেন নাই? আমার আপনার নেতা যাকে অনুসরণ করি, তিনি এমন নেতা ছিলেন না যে তার পিএস 400 কোটি টাকা চুরি করছে। সাংবাদিকদের সামনে এসে বলে ফেলে দিয়েছে যে 400 কোটি টাকা চুরি করে মালিক হয়েছে, সে এখন আর রাস্তায় চলে না, উড়োজাহাজে হেলিকপ্টারে চলে। লজ্জায় জাতি সেদিন মাথা নত করে বলেছিল, আপা জানতে ইচ্ছে করে আপনি কত টাকা চুরি করছেন, নাকি বলে? আমার বন্ধুগণ, সেই নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রাণ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, প্রাণ প্রিয় জয়পুর হাটবাসী,
অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীমের মূল বক্তব্য দেওয়াটা যেমন কঠিন ব্যাপার তেমনি সহজও করতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামের যে মহামূল্যবান সম্পদ তিনি আমাদের দিয়েছেন, সেই কোরআনুল কারীমে মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, পৃথিবীর সমস্ত কিছুর সমাধান দিয়ে তিনি কোরআন দিয়েছিলেন। আর তিনি বলেছিলেন, কোরআন যদি মেনে নাও, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। ভয় মুক্ত এবং চিন্তা মুক্ত জীবন দেওয়ার পরিপূর্ণ গ্যারান্টি তিনি দিয়েছেন, যিনি কোরআনের মালিক। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে উম্মতের জন্য সিলেবাস নবীজির মাধ্যমে পৌঁছানোর পরে উম্মত তা ভুলে গিয়ে বিপদগামী হতে চলেছে। আজ বাংলাদেশ সহ তাম পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, কোন জায়গায় শান্তি নাই, শান্তির কোনো আভাসও খুঁজে পাওয়া যায় না। এর পিছনে মূল দায়ী হলো সৃষ্টির আইন দিয়ে কখনো শান্তি আশা করা যায় না, যতক্ষণ না পর্যন্ত স্রষ্টার আইন জমিনে কায়েম না হবে। শান্তি যদি পেতে চাও, আল্লাহ প্রদত্ত আর রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থার উপরে ঈমান আনো এবং তা মেনে নাও, বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল এবং সেই বৈষম্যটা দূর করাই ছিল তাদের স্বপ্ন। ভালো করে কথাগুলো বুঝবেন। তাদের স্বপ্ন ছিল বৈষম্য দূর করবে, চাকরিতে বৈষম্য, কোঠাতে বৈষম্য, এরপরে বিভিন্ন রাস্তাঘাটে বৈষম্য, অফিস আদালতে বৈষম্য, সব জায়গায় বৈষম্য চলছে। এই বৈষম্য দূর করার জন্য তারা আন্দোলন করলো, রক্ত দিল, প্রায় 2000 মান ছাত্র এবং ছাত্রী জীবন দিল। আমাদের আবু সাঈদ হাত উঁচু করে বাতিলের সামনে, বুলেটের সামনে উঁচু করে হাত ধরে বলেছিল, বুকের ভিতর বইছে জ্বর, বুক পেতেছি গুলি কর। এর মানে হলো আমার বুকের ভিতরে ঝড় বইতেছে, এই বৈষম্য আর মেনে নেওয়া যায় না। আবু সাঈদের আত্মত্যাগ, মুগ্ধর আত্মত্যাগ, অন্য অন্য শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হলো যে 24-এর স্বাধীনতা, 36শে জুলাই। সেই স্বাধীনতার ততক্ষণ পর্যন্ত আমরা 100% ফল ভোগ করতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আইন এবং রাসূলের সুন্নাহ দিয়ে যতক্ষণ পর্যন্ত দেশ এবং রাষ্ট্র পরিচালিত না হবে। তার কারণটা হলো বৈষম্য কোনদিন মানুষ কোনদিন দূর করতে পারবে না। বৈষম্য যদি দূর করতে চাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে নাও। বিগত দিনে আমরা পার্লামেন্টের অধিবেশনে দেখেছি, কোরআন দিয়ে শুরু করা হয়েছে পার্লামেন্টের অধিবেশন, তেলাওয়াত করা হয়েছে কোরআনুল কারীম। দুর্ভাগ্যবশত সেই কোরআন তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কপাল পোড়া পার্লামেন্টের সদস্যরা, তারা দুর্নীতি বিরোধী আয়াত তেলাওয়াত করার পরেও তারা দুর্নীতি মুক্ত হতে পারে নাই। আপনারা হয়তো আমার কথা কি সব বুঝতে পারতেছেন? প্রিয় বন্ধুগণ, বুঝতে পারতেছেন? আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরার নাম সূরা মায়েদা। জোরে বলেন, সূরার নাম কি? এটা সবাই বলতে হবে, একটা অক্ষরে আপনি 10টা নেকি পাবেন। আপনি একটু আওয়াজ দিয়ে বলেন, সূরার নাম কি? সূরার নাম কি? মায়েদা। এই সূরার ভিতরে 120টি আয়াত আছে। 114 নম্বর আয়াতের অংশ থেকে এই সূরার নাম মায়েদা নামকরণ করা হয়েছে, যার বাংলা অর্থ হলো প্রাচুর্য। তার বাংলা অর্থ কি? প্রাচুর্য। আগামীকাল যদি কেউ প্রশ্ন করে, প্রোগ্রাম শেষে যদি কেউ জিজ্ঞাসা করে, ঢাকা থেকে হেলালি সাহেব এসে কি আলোচনা করলেন, আপনি তখন বলবেন প্রাচুর্য সূরা থেকে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সূরার 120টি আয়াতের মধ্য থেকে ছোট্ট 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, 9 এবং 10 নম্বর আয়াত। সেখান থেকেই আমি আপনাদের সামান্য কিছু ব্যাখ্যা করার সুযোগ পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? চিল্লাবেন, কষ্ট পাচ্ছেন? আপনারা বাড়িতে গিয়ে আয়াতটি আরো বেশি করে পড়বেন এবং তাফসীরটা ভালো করে দেখবেন, যেহেতু আমি সংক্ষেপে বলবো। আল্লাহ পাক সেখানে বলতেছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
আল্লাহ পাক বলছেন তিনি ওয়াদা করেছেন যারা ঈমান আনয়ন করবে আর যারা কি নেক কাজ করবে। ভালো করে বুঝেন, কাজ কয়টা দিলেন তিনি? দুইটা। একটা হলো ঈমান আনবে, তার সাথে সাথে নেক আমলও করবেন। তিনি তাদেরকে দুটি পুরস্কারে ভূষিত করবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক ডেকে বলছেন লাহুম মাগফিরা, আল্লাহ পাক তাদের গুনাহগুলি maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর দুই নাম্বার হলো আজরুন আযীম, তিনি তাদেরকে মহা সফলতা দান করবেন। সেই সফলতার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সিল্লাল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার আয়াতের অর্থ হলো আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক বলছেন যারা কিনা কুফরির পথ অবলম্বন করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এদের স্থান হলো উলাইকা আসহাবুল জাহিম, তারা জাহিম নামক জাহান্নামে যাবে। সিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের মাহফিলে বসে থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় পুত্র আগমন করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তাকে দেখব, কিন্তু আল্লামা সাঈদীর কিছু কথা আমার মনে পড়তেছে, যা বলতে গেলে আমার হৃদয় কাঁপতেছে। আমরা সারা বাংলাদেশে তাফসীর মাহফিলে কথা বলি, মানুষ আমাদেরকে বলে আপনাদের কণ্ঠ সাঈদী সাহেবের সঙ্গে মিশে যায়, কিন্তু আমরা বলেছি না, সাঈদী সাহেবের ওয়াজ শোনার মতো জ্ঞান বা যোগ্যতা আজও আমার মতো আবুল বাশার হেলালির জন্ম নেয়নি। আল্লাহু আকবার বলেন। সাঈদী তিনি সাঈদী, তার শূন্যতা পূর্ণ করবে। বাংলাদেশে এমন কোন মুফাসসির আজও জন্ম নেয় নাই যারা তার কথা বিক্রি করে, যারা সংগঠনকে ব্যবহার করে, যারা ডিমান্ড করে, যারা ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে, আদতে তারা দান্দাবাজ। সিল্লাহ বলেন ঠিক কিনা? আদতে তারা কি বাজ? দান্দাবাজ। সুতরাং এর থেকে সাবধান থাকবেন। তিনি কত বড় এক আল্লাহর ওলি ছিলেন একবার ভেবে দেখছেন আপনি? তিনি 25 বছর আগে, প্রায় 25 বছর আগে যে কথা বলছেন, বিগত সরকারের কপালে সে কথা মনে হয় যেন আজকেই বলে দিয়েছে, এরকম প্রমাণ হয়েছে। কিভাবে বলছেন তিনি? তিনি বলছিলেন, আপনারা জানেন, তারপরে স্মরণ করাই দিই কিভাবে শুনছেন। তিনি বলছেন যে আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। আমাদের যারা মৌলবাদ বলে তারা কি বাদ? যারা বলতেছেন না তারাই মনে হয় বলেন নাকি? তাই একটু উত্তর দেন না কেন? যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। আগা হলো উপরে, মূল হলো নিচে। আগায় আছেন তোমরা কয়েকজন, আর আমরা নিচে আছি 12 কোটি। তিনি যখন এই বক্তব্য দেন তখন দেশের জনসংখ্যা আদমশুমারিতে 12 কোটি। তিনি বলেছিলেন 12 কোটি মিলে গোড়ায় ধরে একটু ঝাঁকুনি দিলে উড়ে গিয়ে মামুবাড়ি দিল্লি যা পড়বা। সত্যি সত্যি অন্য কোন দেশে যায় এই মামুবাড়ি দিল্লি চলে গেছে। তবে অবাক করা বিষয় হলো ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা কিনা তার জিকির থেকে তথা কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ পাক তাদেরকে দুটি আযাবে গ্রেফতার করবেন। এক নাম্বার, দুনিয়াতে তাদের জীবনকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন। এত দাপট, এত আত্মগর্ব, এত অহংকার, এত বিলাসিতা, কথায় কথায় শুধু খেলা হবে। কথা বলেন না কেন? লজ্জা লাগে? লজ্জা লাগে? খেলা হবে। মাখরাজ করে করে বলছিলা খেলা হবে। আজকে খেলোয়াড়রা সব মাঠে আছে, তুমি কই? যাতে জানতে চায় তুমি কই। আমরা খেলতে প্রস্তুত। চিল্লা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আপনারা কি বিরক্ত হচ্ছেন? প্রতিদিন এক কাজ তো, এই জন্য আমাদের চোখে এত ঘুম যে কথা বলতে বলতে নিজেই ঘুমের আভা এসে গেছে। ঢাকা থেকে রওনা দিয়েছি, কাল ছিল 2টা প্রোগ্রাম, আজও আপনাদের 2টা প্রোগ্রাম নিয়ে আমি 3টে প্রোগ্রামে জয়পুরহাটে এসেছি। আজকে এখানে দিনে করে রাত্রে কালাইতে, আগামীকাল সদরে। আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রাম শেষ করে উত্তরবঙ্গে এসেছি 1 সপ্তাহ সফরে। আল্লাহ পাক যেন মঞ্জুর করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমি কথাগুলো বোঝার জন্য আপনাদের বলছি। এত দাপট, এত অহংকার, এত আত্মগর্ব, আত্মভোলা হয়ে তারা চলেছিল যে শেষ পর্যন্ত যখন তাদের পতন হলো, এ পৃথিবী তাদের জন্য সংকোচিত হয়ে গেল।
আর কেউ তাদের জায়গা দিতে, চিল্লা বলেন, কেউ তাদের জায়গা দিতে চায় না। আমেরিকা ফেরত দিল, ব্রিটেন ফেরত দিল, ইন্ডিয়ার আকাশেও নামতে দিবে কি দিবে না? শেষ পর্যন্ত অবশেষে নামার সৌভাগ্য হলো। আর সেই দেশে বসে থেকে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, পালানো মেয়ে আমরা আর বাড়িতে উঠাবো না। আর চিল্লা বলেন ঠিক কিনা? নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনকে খেপায় দিয়া আমার দেশের সোনার ছেলে সাইফুল ইসলাম আলিফকে গলা কেটে হত্যা করলো হিন্দুরা। এর গভীর ষড়যন্ত্রের অংশ কি আপনি জানেন? আপনি তো নামাজ পড়তেছেন, শুধু আপনি তো নামাজ পড়তেছেন। কে দিছে টুপি, কে দিছে চোক্কা টুপি, এই নিয়ে ফতোয়া বাজে ব্যস্ত আছেন। কিন্তু দেশ গভীর সংকটের দিকে দাপিত হচ্ছে, এটিকে আপনি জানেন? ওদের মাথা খারাপ হয়ে গেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা চায় না বাংলাদেশ কখনো মাথা উঁচু করে দাঁড়ায়। ওরা চায় যে আমরা গোলামীর জিঞ্জিরে বসবাস করি। আমরা গোলামীর জিঞ্জিরে বসবাস আর করব না। ডক্টর ইউনূসকে বলতে চাই, আজকে জাতির সামনে আমরা ওপেন বলছি, আপনি বেশি চিন্তা করবেন না আমাদের অস্ত্র আছে কি নাই, এ চিন্তা আপনি করবেন না। আমাদের গোলা বারুদ আছে কি নাই, এ চিন্তা করবেন না। তবে আমাদের শাল কাঠের বাগান আছে, গজারি কাঠের বাগান আছে। প্রয়োজন হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য প্রত্যেকে শাল কাঠের লাঠি হাতে দিয়ে, শহীদ বিদুমের বাঁশের কেল্লা দিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করে দেওয়া হবে। স্লোগান হয়েছে, প্রিয় বন্ধুগণ, স্লোগান হয়েছে, কোনো দুঃখ নেই, তবে স্লোগান সংশোধন করতে হবে। আমরা দীর্ঘ স্বাধীনতার 50 বছরের ঊর্ধ্বে পেরিয়ে গেছে, আমরা বাংলার মসনদে কোরআনের আইন কায়েম করতে পারি নাই। স্লোগান দিয়েছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। এই স্লোগান এখন বন্ধ। এখন স্লোগান হবে আল কোরআনের আলো। বলেন কোথায় জ্বলো? সংসদে জ্বলো। আর বাইরে জ্বালাতে চাই না, এমন জায়গায় জ্বালাতে চাই যাতে আমরা উন্নয়ন করে দেশ থেকে রাতের আধারে পালাতে না হয়। আমরা সেই রাজনীতি করি। বলেন ঠিক কিনা? কথায় কথায় মৌলবাদ, 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 খালি জিকির আর জিকির, জিকির আর জিকির। এখন শাহরিয়ার কবির কোথায়? মুরগি বিক্রি করো না। এদেশের মানুষকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তুমি আর তোমার ভাই মিলে একসঙ্গে বলো মানুষ নাকি বানর থেকে এসেছে। আমরা আওয়ামী লীগের ভয় পাই নেই, প্রশাসনের ভয় পাই নেই। আমরা বক্তা যারা জীবন বাজি রেখে কথা বলেছি, আমরা বলেছি আমরা আল্লাহর পক্ষ থেকে মা বাবার মিলনের কারণে আল্লাহ পাক পৃথিবীর মুখ আমাদেরকে দেখিয়েছেন। যদি বানর থেকে জন্মে থাকে তাহলে শাহরিয়ার কবির আর জাফরুল্লাহ জন্মেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তারা কোথায়? এখন জেলখানাতে আছে, জেলের গানি হাতে নিয়ে ঘুরতেছে, হ্যান্ডকাপ লাগাতে দেয় না, আমাদের মান চলে যেতে পারে। আইএম তো অবাক, এদেশের কত বড় বড় আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইছাও, ভুলে গেছো নাকি? কথা কন না কেন? ভুলে গেছো? কত মানুষকে ডান্ডা বেরি পড়িয়েছো, কত মায়ের বুক খালি করেছো, ভুলে গেছো? পিজন ভ্যান থেকে নামানো হচ্ছে শাহরিয়ার কবিরকে, মুখটা মলিন হয়ে গেছে, হাতে আছে একটা লাঠি। ছেলেরা সুন্দর একটা গান লাগাই দিয়েছে সেখানে। গানটা কলি কি একটু বলবো আমি? না থাক, আবার আপনারা রাগ করতে পারেন। হো আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। আহা, ঘুরতে থাকো, এই আল্লাহ
আল্লামা সাঈদী বিচারের রায় ঘোষণা করে নিজেকে গর্বিত মনে করেছিল কালামানিক। 5ই আগস্টের পরে পালাইতে গেলেন, জয়ন্তপুর বর্ডারে ধরা হলো। সিলেটবাসী স্বাগত জানালেন, অজান্তেই দেখে বিসি একটা হারায় গেছে। কথা কন না? তার অভিযোগ ছিল, আমার কি কষ্ট লাগে না, আমারে মারে মেরে এরকম অঙ্গহানি করতে হবে কেন? আমরা বলেছি মার তো মাত্র শুরু হয়েছে, এখনো শেষ চিল্লাবান হয়েছে, শেষ এখনো হয় নাই। আগামীর দিন দেখা বাকি আছে। আল্লামা সাঈদীর কথা একবার মনে মনে ভাবো। তিনি বলেছিলেন, অত্যাচার করতেছো, জুলুম করতেছো, মারতেছো, ধরতেছো, হামলা করতেছো, এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কোথায় গেছো আজকে? আমরা জানতে চাই, জানতে বড় ইচ্ছে করে। বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? না আবার আবার জেলামের মতো আমারও বলেন না যে আপনি বন্ধ করেন, তাহলে কিন্তু আমি জিতে যাব। আমি জিতে যাব কেন জানেন? আমার কথা যত কম বলি তত আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। এক শ্রেণীর বক্তা আছে, সময় কম পড়লে মারামিল লাগে, আর আমি বলি যে আমার আধা ঘন্টা দাও, আধা ঘন্টায় খেলা হবে। আল্লাহু আকবার। সারাদিন তো ওয়াজ শুনে কোনো লাভ হবে না যদি বাস্তবতায় আমরা পৌঁছতে না পারি। বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওয়াদা করেছি ঈমানদারদের জন্য দুটি শর্ত, ঈমান আনবে আর নেক আমল করবে, বিনিময়ে দুটি জিনিস তাকে দিব। একটি হলো ক্ষমা করে দিব, 2 নাম্বার হলো আমি জান্নাতুল ফেরদাউস তাকে দান করব। সুবহানাল্লাহ। এখন তাফসীর যদি আপনি শুনতে চান তাহলে নিঃসন্দেহে আপনি তাফসীরে কোরআন বিল হাদিস আপনাকে দেখতে হবে। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল ঈমান। সাহাবায়ে কেরাম হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর ঈমান কি? ক্বালা সবরু ওয়াস সামাহাতু। নবীজি বললেন, ঈমান হলো ধৈর্যশীলতা এবং সামাহাত হলো দানশীলতা। বলো আল্লাহু আকবার। হযরত উলামায়ে কেরাম যারা এসেছেন তাফসীরে কোরআন বিল কোরআন এবার গ্রহণ করেন। আল্লাহ পাক সময়ের কসম খেলেন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন সময়ের কসম, কালের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। ইল্লা হরফে ইস্তিসনা ব্যবহার করলেন, ব্যবহার করে বললেন তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে আর নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর এবং ধৈর্যের পরামর্শ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, এখন আমি কোন পয়েন্টে ওয়াজ করব একটু ভাবতেছি, আর আপনারা জিকির করতে থাকেন। লা ইলাহা এটা আসেন একজন, কয়টায় শেষ করবো আমি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি আমার কোন মাহফিলে সাধারণত আমি এইভাবে জিকির ধরিয়ে দেই না। তার কারণ যেহেতু আসর নামাজ হবে, আমি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি আসলে আলোচনাটা চলবে কতক্ষণ। সেই সময়ের 1 মিনিট আগে আমি মাহফিল শেষ করে দেব। কথা কি বুঝতে পারছেন? আমরা চাই আসর নামাজের গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন, যথাসময়ে নামাজ আদায় করতে হবে, এটি হলো ফরজ ইবাদত। বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের ব্যাখ্যায় চলে যাচ্ছি, ওনারা ওনাদের কথা আমাদেরকে জানিয়ে দিবেন। আমি যদি আর কিছু সময় কথা বলি আপনারা কি রাগ করবেন? ইনশাআল্লাহ বলেন। আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, যেটি আমার কাছে সবচেয়ে বড় খারাপ লাগতেছে, এত বিশাল জনতার মধ্যে মাঝখান থেকে একজন উঠে মানুষের ঘাড়ের উপরে পা দিয়ে চলে যাচ্ছেন। আপনাকে ভিতরে এসে বসতে বলছিল কে? কথা বলেন না কেন? না কথা খারাপ বলছি? একটা লোক উঠে আপনি এতগুলো মানুষের ঘাড়ের উপরে পা দিয়ে চলে যাচ্ছেন, আর 2 সাইডে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না। আপনি নিজেকে কি মনে করলেন? আপনি কেন উঠে চলে যাচ্ছেন? মেহেরবানি করে আপনি অপেক্ষা করুন। তবে আমার সব ব্যক্তি যে আমার কথা পছন্দ করবে এমনটিও কিন্তু নয়। কথা কন না কেন? এই আপনাদের পার্শ্ববর্তী উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটে প্রোগ্রাম করলাম।
প্রোগ্রামের শুরুতেই জনগণ যেই নারায় তাকবীর দেওয়ার উপক্রম, বাম পাশ থেকে এক ভদ্রলোক দাড়ি টুপি নিয়ে আমাকে একটা সাদা কাগজে লিখে দিলেন, রাজনৈতিক আলোচনা পরিহার করুন। কথা ভালো করে বুঝেন, কি আলোচনা পরিহার করুন? আর একটু ভালো মজা আছে, আপনি বলেন কি আলোচনা পরিহার করুন? রাজনৈতিক আলোচনা পরিহার করুন। অবাক তাকায় দেখলাম টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবিও আছে। চিন্তা করলাম এত কষ্ট করে আসলাম ঢাকা থেকে, যদি একটু হক আদায় করে কথাই বলতে না পারি তাহলে আর কি করলাম বলেন, ঠিক কিনা? জনগণকে বললাম আমি কি ওনার মাসালার ফতোয়া দিব? জনগণ বলল হ্যাঁ দিবেন, খেলা হবে। আমি বললাম হ্যাঁ আমি খেলতে রাজি। আল্লাহু আকবার বল। ওনাকে দেখে মনে হলো যে হয়তো কোনো কমিটির লোক হবে। ভাবলাম ওয়াজ শেষে বোধহয় 10,000 হাদিয়া কমে যাবে, তো যাই যাক, ফতোয়া আমাকে দিতেই হবে। কথা বল না, ফতোয়া আমাকে দিতেই হবে। আমি যা বলেছি না, এই মুহূর্তে আপনারা যদি সবাই শোনেন, কিছু লোকের মন খারাপ হবে, তাহলে কি তারপরও আমি বলবো? ভালো করে বুঝে বলেন, কিন্তু কিছু লোকের মন খারাপ হলে কিন্তু আমার কোনো দুঃখ নাই, বলবো। আমি বললাম যে আমাকে মারবেন, ধরবেন না অত্যাচার করবেন তা আমি কিছু জানি না, তবে আমি জানি মুসলমান করে জন্ম নিয়ে, মুসলমানের অধিকার নিয়ে আজ পর্যন্ত যারা বুঝতে পারে নাই বা জানতে পারে নাই ইসলামের রাজনীতি নাই, তার মুসলমানিত্ব দাবি করার বৈধতা নাই। কিসের মুসলমান? হা করে বসে রইল, প্রতিবাদ করতে পারলো না। মারি হলো কিন্তু সাউন্ড হলো না। কথা কি বুঝতে পারছেন? মারি হলো কিন্তু সাউন্ড হলো না। আমি লালমনিবাসীকে বললাম, লালমনিবাসী, আমার এক কথায় তোমাদের মাহফিলের সকল কষ্ট অর্জন হয়ে গেছে। তার কারণ আজ বামপন্থীদের কলজে আগুন লাগিয়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমার দেশের মাটিতে মুখেই বলেন 3:45, আলহামদুলিল্লাহ বলেন। তাই তো অনেক সময় পেয়ে গেলেন। এখন বাজে 3:02, আরো এখনো 42 মিনিট সময় আপনারা আমার কাছে পাবেন। আপনারা কি অখুশি হয়েছেন? এটা জেনে নিলাম কেন জানেন? যেমন জান তেমন আজরাইল। ভাবলাম যদি 4:30 হয় তাহলে 4:30 গতিতে আলোচনা চালাবো, যদি 1.5 ঘন্টা হয় 1.5 ঘন্টার গতিতে চলবে, যাতে কোন রকমের কোনো কিছুর ব্যাহত না হয়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এবার শুনতে থাকেন। এখানে কিছু লাইকের কথা আছে। যিনি আমাকে দাওয়াত করেছেন তিনি বলেছেন তিনি নাকি বিরামপুরের মাহফিলে শুনেছিলেন হযরতে সুমাইয়ার একটু কথা শুনছিলেন। এছাড়াও ইসলামে সমাজ ব্যবস্থা কায়েম হোক এটি চায় না কারা, সে কথাও নাকি সেখানে আমি বলছিলাম। আদৌ আমি কতটুকু বলতে পারবো এখন তা জানি না, তবে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। বলেন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস থেকে 2টি হাদিস আমরা তেলাওয়াত করেছি, সেখান থেকে আমরা অর্থগুলো জেনে ফেলেছি। মানবতার নবী বলেছেন ঈমান হলো ধৈর্য এবং দানশীলতা, এবং ধৈর্যের বিষয় নিয়ে ঈমানের বিষয়ে ব্যাখ্যা আমরা করতে চাই। আল্লাহ পাক ডেকে বলেছেন নবীজি ধৈর্য ধারণ করুন, কেননা ধৈর্যশীলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পৃথিবীর কারোর সঙ্গে আল্লাহ থাকেন এমনটি তিনি বলেন নাই, কিন্তু ধৈর্যশীলদের সঙ্গে থাকেন এটি তিনি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যে পথ দিয়েছেন, ঈমানের যে রাস্তা দিয়েছেন, এই রাস্তায় কেবলমাত্র তারাই চলতে পারে যারা ধৈর্যের চরম পরাকাষ্ঠে পরীক্ষা দিতে পারে। ঈমানের পথে অবিচলতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়া চারটিখানি কথা নয়। মনে রাখবা মুসলমানেরা, ঈমানের পথে চলতে গেলে, এগিয়ে যেতে গেলে অবশ্যই মানুষকে জানমালের চরম পরীক্ষার সম্মুখীন হতে হয়। পরীক্ষা না দেওয়া পর্যন্ত কেউ কোনোদিন পূর্ণ ঈমানদার হতে পারে না। সাহাবায়ে কেরাম যখন ঈমান আনলেন, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ঈমান আনলেন, গ্রহণ করলেন, স্বীকার করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বীকার করে নিয়েছিলেন, তাদের উপরে জুলুম অত্যাচার চলেছিল এবং তাদের উপরে এমন ভাবে অত্যাচার করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে আজও বিরল। এমন নির্যাতনের মধ্যেও তারা বিপদগামী হয়ে যায় নাই, এমন নির্যাতনের মাঝেও তারা পথহারা হয়ে যায় নাই। তারা দাঁড়িয়ে থেকেছে
বাতিলের কাছে তথাপিও মাথা নত করে না। একটি দলের বিরুদ্ধে দীর্ঘ 15টি বছরের ঊর্ধ্বে সময় 90,000-এর ঊর্ধ্বে মামলা দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, মার দেওয়া বৈধতা বানিয়ে দিয়ে যে অত্যাচার জুলুম করা হয়েছিল, তাতে বাংলাদেশে ইসলামী আন্দোলন নামে কোন দলই থাকার কথা ছিল না। বলেন ঠিক কিনা? কিন্তু তাতে কি মেরে ধরে কমাতে পেরেছে? চিল্লায় বলে কমাতে পেরেছে? আপনারা জানেন যে নির্যাতন কাকে বলে? কত কথা মনে পড়তেছে তার হিসাব ছাড়া, শুধু মুখের কাছে এসে টোকাটুকি করতেছে। আপনারা ঝিনাইদহের এমপি আনারের কথা শুনছেন। আনার হত্যা হলো, সরকার পতনের কয়েক মাস আগে আনারকে কলকাতা নিয়ে হত্যা করা হলো। আপনারা জানেন কলকাতার সেই হত্যার অনুসন্ধানী রিপোর্ট তৈরি করার জন্য কলকাতা গেল, অন্য কেউ যায় নাই, নেতৃত্বে গেছে আমাদের ডিবি হারুন, যাকে বলা হয় বাতের হোটেলের মালিক। সেই ডিবি হারুন সেখানে গিয়ে টয়লেটের সেফটি ট্যাঙ্ক থেকে বের করলো কি? আনারের কাবাব। এটি অদ্ভুত বিষয়, কিসের কাবাব নিয়েছে তা আল্লাহই জানে। শেষ পর্যন্ত হারিয়ে গেল, কোথায় গেল আমরা তো আর খুঁজে পেলাম না। কিন্তু আপনি আনারের কথা কেন এই জায়গায় আনলাম? নির্যাতন, নিপীড়ন কাকে বলে? এরপরে এই পথ ছেড়ে না দেওয়া আরো কত ইমানের পরিচয় তা কল্পনা করতে পারবেন না। এই আনার ছিল এক সন্ত্রাস, এক নাম্বার সন্ত্রাসীদের মাস্টার মাইন্ড। সেই লোক শিবিরের এক নেতাকে গ্রেফতার করল। ভালো করে বুঝেন, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আমি যে দলের কর্মী বা নেতা হই না কেন, আমি প্রত্যেকটা দলের নেতা এবং কর্মীদেরকে তার তার অবস্থান থেকে মানুষ বলে সম্মান করতে জানি। কথা কি বুঝতে পারছেন? তার কারণটা হলো বিগত সরকারের আমলে কয়েকটি কথা আমাকে ব্যথা দিয়েছে। তার ভিতরে বিরোধী দলীয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। চিকিৎসার নামে যে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে মেনে নেওয়া যায় না। এটা আমি তার দল করি বা না করি, মানবতার দৃষ্টিতে অবশ্যই এটি একটি অন্যায়মূলক কাজ, তারাও এখন স্বীকার করতেছে। বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো, কষ্ট পেয়েছিলাম আল্লামা সাইদিকে যখন 29,000 মহিলাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল। কত হাজার মহিলা? 29,000 মহিলাকে ধর্ষণের মামলা দেওয়া হলো। তখন আলেম হিসেবে নিজেকে কষ্ট পেয়েছিলাম এজন্য যে আমি তার প্রতিবাদ করতে পারলাম না। আর একটা জিনিস আমাকে কষ্ট দিয়েছিল, 5ই মে শাপলা চত্বরে কওমি আলেম ওলামার উপরে, নবী প্রেমিক তৌহিদি জনতার উপরে অতি উৎসাহিত কিছু প্রশাসনের লোকের ছত্রছায়ায় রাত্রের অন্ধকারে পাখির মতো গুলি করে মেরে আলেমদের রক্ত সেদিন পাইপ দিয়ে পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল। সেদিন আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, আমার আমল কোনটা কবুল হয় কিনা জানি না, তবে তোমার কাছে আমার দাবি, মরার আগে হলেও যদি দেখে যেতে পারতাম যে শাপলা চত্বরের হত্যার বিচার হয়েছে, তাহলে নিজেকে শান্তি অন্তরে নিয়ে মরতে পারতাম। আল্লাহর রহমতে দোয়া করবেন, আল্লাহর রহমতে এক্ষেত্রে ইনশাআল্লাহ তৈরি হয়ে গেছে। আগামীর দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আলেমদের উপর অত্যাচার হয়েছে, এর বিচার কি আপনারা চান? এই বিচার চাইতে হলে আল্লাহর আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে মুসলমানেরা, দুর্নীতি পরায়ণ কোন নেতা এবং সরকার দিয়ে কখনো ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, আগামীর দিন বাংলাদেশের মাটিতে কোরআনের আইন দিয়ে পরিচালিত হোক। আপনারা কি চান? কারা কারা চান একটু হাত উঠায় দেখান। হাত নামান, হাত নামান। স্লোগান দিলে 1 মিনিট 2 মিনিট নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, ইমানের প্রতি অবিচলতা নিয়ে শিবিরের নেতাকে গ্রেফতার করা হলো আর তারে মেরে ফেলে দিবে, এই মর্মে এলাকায় ঢোল পিটে দেওয়া হলো যে তাকে আজকে রাত্রে মেরে ফেলে দিবে। তার বাবা এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে এমপি আনারের কাছে চলে গিয়ে বলেছিল, আনার সাহেব, আপনাদের ক্ষমতা আছে, আপনাদের লাঠিয়াল বাহিনী আছে, আমার ছেলে শিবির করে অপরাধ, ছেলেটাকে ছেড়ে দেন। আমার ছেলে আর কোনোদিন রাজনীতি করতে যাবে না, এই মর্মে অঙ্গীকার দিচ্ছি, তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
ছেড়ে তো দেয় নাই, উল্টো তাদের অপমান করে বের করে দিল। বের করে দিয়ে রাত্রের অন্ধকারে শহরের পাশে নিয়ে এক নির্জন জায়গায় ছেলেটাকে গুলি করে মেরে ফেলে দিল, ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলে দিল। পরের দিন সকালবেলা মানুষ যাচ্ছে দলে দলে লাশটা দেখার জন্য, বাবাও চলে গেছে। এবার একবার অনুভব করেন তো, নিজের সন্তান বাবার সামনে লাশ হয়ে পড়ে আছে, বাবার কেমন লাগতে পারে? লাশ দেখে দেখে সবাই ফিরে আসতেছে। ছেলেটার বাবা লাশের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, চোখের কাছে এসে দুটা আঙ্গুল চোখের ভিতরে ঢুকে গেছে। চোখের পাতা উঁচু করে দেখে ভিতরে চোখ একটাও নাই, দুটেই তুলে ফেলে দিয়েছে। সেদিন ওই মাজলুম লোকটা আরশে আজিমের মালিকের দিকে তাকায় বলেছিল, আনার সাহেব ক্ষমতা আছে বলে তাই এই কাজ করেছেন, মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা বলেছিলেন দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? আল্লাহ পাক ডেকে বললেন, আমি যা করতে পারি পৃথিবীর কেউ তা করতে পারে নাই। টার্গেট ছিল 2041, 2024 5 আগস্টেই উইকেট ফেলে দিয়েছি। 17 বছর আগেই, টার্গেটের আগেই আমি আল্লাহ পাক অকালে গর্ভপাত করে দিয়েছি। আল্লাহ আছে না নাই? চিল্লায় বলো আল্লাহ আছে না নাই? হ্যাঁ মুসলমান, আল্লাহ আছেন, তিনি থাকবেন, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের দিকে যদি লক্ষ্য করি, ঈমানের পথে অবিচলতা অর্জন করতে গিয়ে কি ধৈর্যের তারা পরামর্শ এবং পরীক্ষা তারা দিয়েছিলেন, যা কল্পনাও করা যায় না। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে সুমাইয়া, অসংখ্য সাহাবায়ে কেরামের যদি জীবনে আমরা লক্ষ্য করি, তার চিত্র ফুটে ওঠে। হযরতে ইয়াসারকে যখন ঈমানের পরীক্ষায়, তার ধৈর্য ধারণের পরীক্ষা আল্লাহ নিলেন, ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য কাফেররা তারে গ্রেফতার করলো। কাফেরদের গ্রেফতারের হাতের ভিতর থেকে হযরত ইয়াসার ডেকে বলেন, ও মক্কার নেতারা, তোমরা আমাকে ধরে কি করবে? তোমরা আমাকে মার দিয়ে কি করবে? মনে রেখো, আমি যে একবার আল্লাহর প্রতি ঈমান এনেছি, এরপরে যদি আমাকে কেটে কেটে টুকরো টুকরো করা হয়, এরপরে আমি বলবো আমার আল্লাহ এক। আমার আল্লাহর কাছে আমার অনুগত্যের মাথা নত হবে, পৃথিবীর আর কারোর কাছে নত হবে না। হযরত ইয়াসারকে গ্রেফতার করা হলো। কি করা হলো? গ্রেফতার করা হলো। গ্রেফতার করে হযরত ইয়াসারকে নিয়ে যাওয়া হলো মরুভূমির ভিতরে। মরুভূমির ভিতরে নিয়ে গিয়ে, না ফ্যান দিবেন না, না ফ্যান দিবেন। ইয়াসারকে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো। হযরত ইয়াসার যখন মরু প্রান্তরে, দুই পায়ের দুটা রশির সঙ্গে রশি লাগিয়ে দিয়েছে, পাশে ছিল দুটা পাগলা উট। একবার ভাবেন তো, একবার ভাবেন। ঈমানের দাবি তো আমরা সবাই করি, ঈমানের দাবি আমরা সবাই করি, কিন্তু ঈমানের দাবি করাটা যত সহজ, ঈমানদার হওয়াটা তার চেয়ে বড় কঠিন। এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন মুখে বলা যত সহজ, বাস্তবে ইসলামী আন্দোলনের উপরে টিকে থাকা তার চেয়ে বড় কঠিন। আমরা বহু মাহফিলে যা দেখেছি, ছেলেরা স্লোগান দিয়েছে, হুজুর হক কথা বলবেন, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, কিন্তু পুলিশ আসলে হুজুর ছাড়া আমরা কেউ নাই। এরকম বহু দেখেছি, এরকম বহু দেখেছি। চট্টগ্রাম থেকে যখন আমাকে গ্রেফতার করলো, এরপর আমার গাড়ি সহ যখন সিরাজগঞ্জ সদর থেকে আমাকে ধরে নিয়ে আসা হলো, আমার ড্রাইভার সহ, এছাড়া আরো কাহিনী আছে যেখানে বাস স্ট্যান্ডে ধরে প্রকাশ্যে মারা হলো। এই কাহিনীগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, শুধু এতটুকু কথা বলতে চাই, বিপদে পড়লে মানুষের ঈমান বোঝা যায়। এখন যদি জিজ্ঞাসা করি জাতির পিতাকে, আপনারা বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু 5 আগস্টের আগে যদি জিজ্ঞাসা করছি জাতির পিতাকে, তখন অনেকেই বলে ফেলছেন জাতির পিতা বঙ্গবন্ধু। কথা বল না কেন? কিন্তু ওই সময় ঈমানের পরীক্ষা দেওয়ার পরিবেশ ছিল, যখন র‍্যাব ধরে নিয়ে গিয়ে কানের কাছে পিস্তল ধরে বলতো, বল জাতির পিতাকে, তখন যদি বলতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে বোঝা যেত আপনার ঈমান আছে। ঠিক কিনা বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন তো, জাতির পিতাকে আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম হলো, তিনি আমাদের জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন।
হযরত ইয়াসারের দুটো পায়ে দুটো রশি, দুটো পাগলা উটের সঙ্গে লাগায় দিয়েছি। অনেক সময় আপনারা রেসলিং খেলা দেখেন, রেসলিং এ দেখবেন হাত পা বেঁধে রেখে সে মাউথপিসদের জিজ্ঞাসা করে, এখন তোমার অনুভূতি কি? যদি বলে না আমি আর পারবো না, তারে একটা লাথি দিয়ে রেখে চলে যায়। আর যদি বলে হ্যাঁ, তাহলে আবার নতুন করে মায়ের আরম্ভ হয়। অনুরূপ ভাবে হযরত ইয়াসারকে যখন দুই পায়ে দুটো রশি নিয়ে দুই উটের সঙ্গে বেঁধে দিয়েছে, কাছে এসে জিজ্ঞাসা করেছে, এখন তোমার অনুভূতি কি? তুমি কি তোমার জীবন চাও নাকি তোমার ঈমান চাও? এখনো তোমার চিন্তার বহিঃপ্রকাশ কি? তুমি একটু বলো দেখি। বলে, বামপন্থীরা ভালো করে শুনে রাখো, মুসলমানরা জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তেনার অগ্নি পরীক্ষা বইয়ের ভিতরে লিখেছেন, দুই দিকে দুটা উট যখন তাড়িয়ে দিয়েছে, ইয়াসারের পায়খানার রাস্তা ছিঁড়ে মুরগির রানের মতো দুই টুকরো হয়ে গেল। এরপরেও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, মাথা নত করে নাই। মুসলমানেরা ধৈর্যের চরম পরাকাষ্ঠে তারা পরীক্ষা দিয়েছে। এজন্য নবীজি বলেছেন, মাল ঈমান। হুজুর বললেন, ক্বালা সাবরু ওয়াস সামাহাতু ওয়াল্লাহু আকবার। হুজুর বললেন, ঈমান হলো ধৈর্য। ঈমান কি? ধৈর্য। বিপদ আসবে, মুসিবত আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, এরপরও কি ঈমানের পথ ছেড়ে দেওয়া যাবে? চিল্লায় বলেন, যাবে। সংগ্রামী ভাইয়েরা আমার, টাইমের প্রতি বিবেচনা করি। কর্তৃপক্ষের নির্দেশনা ছিল যেটা, সেই একটা হক একটু আদায় করতে চাই, যেহেতু অগণিত মা বোনেরা এসেছে। আমি যখন গাড়ি নিয়ে আসতেছিলাম, রাস্তা ভর দেখলাম সারা রাস্তায় মহিলারা আসতেছে, হাজার হাজার মা বোনেরা এখানে এসে হাজির হয়েছে তাদের হকটা আদায় করার জন্য। ঈমানের চূড়ান্ত পরীক্ষা শুধু ইয়াসার দেন নাই, শুধু পুরুষেরা দেন নাই, মহিলারাও দিয়েছে। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বামপন্থীরা যখন তারে ধরল, বামপন্থীরা যখন তারে গ্রেফতার করেছি, জিজ্ঞাসা করেছে, তুমি তোমার জীবন চাও নাকি তুমি তোমার ঈমান চাও? হযরত সুমাইয়া ডেকে বলেছি, আমার জীবন তো ওই দিনে আমার আল্লাহ এবং আল্লাহর নবীকে দিয়ে দিয়েছি, আমার বলতে তো আর কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন, আমার বলতে তো আর কিছু নাই, যা কিছু ছিল তত আমি আল্লাহ এবং আল্লাহর নবীকেই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? সংগ্রামী ভাইয়েরা আমার, কোনো সমস্যা? তাহলে ওইদিকে তাকাচ্ছেন কেন? আপনি তাকাই, আমি তাকাচ্ছি। আমি তো শুরুতেই বললাম যে সেই ধাওয়া আজও বন্ধ হয়নি। এখনো আমার মনের ভিতরে জাগে যে মোবাইলটা দেখি দেখি কোনো মেসেজ আসলো নাকি। আমার বন্ধুগণ, কথা লম্বা অন্যদিকে করাবেন না। যা কিছু হয়ে যাক, কোনো দুঃখ নাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন? চিল্লায় বলে কষ্ট পাচ্ছেন? আজকে আমি মনে করি বালুকগাড়ি পাকুড়িয়া যুব সমাজের উদ্যোগের মাহফিল চূড়ান্ত ভাবে আল্লাহ সফল করেছেন। বক্তাও এসেছে, এরপরে কি এসেছে বলেন? বক্তাও এসেছেন, সাথে সাথে শ্রোতা মণ্ডলীর ঢেউ নেমেছে। এ দ্বারা প্রমাণ হয়েছে কোরআনের মাহফিলের এখনো যৌবন শেষ হয়ে যায় নাই, এখনো কোরআন মানুষ শুনতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে মুসলমানেরা, আমরা যে কথা বলতেছিলাম কথাটা অন্যদিকে যেন না যায়। আপনাদের হাতে পায়ে ধরে বলি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের চূড়ান্ত পরীক্ষায় যখন তিনি একেবারে উত্তীর্ণ হওয়ার দ্বার প্রান্তে, আবু জেহেলরা চিন্তা ভাবনা করলো, এত বড় গর্ব অহংকার করে আমাদের সামনে কথা বলে, আমরা মক্কার নেতা, আমাদের উপরে পাওয়ার দিয়ে কথা বলে। সংগ্রামী ভাইরা আমার, বিগত 15 বছরে যারা টুপিদারি মাথায় দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে, এই মানুষগুলোকে দেখে আমাদের বিরোধী দল এখন যারা দেশ ছাড়া, এই ভাইগুলো কিন্তু বাঁকা নজরে শুধু তাকায় নাই, একটা নারায়ে তাকবীর দেওয়ার অপরাধে তার হাত পাও ভেঙে দেওয়া হয়েছে, এমন রিপোর্ট বাংলাদেশে আছে। সিরাজগঞ্জে মাহফিল করলাম, আমির হামজা ভাই শেষের দিন ছিলেন, আমি মাঝে সম্ভবত ছিলাম। আমাকে বলা হলো, সে ভাইয়েরা এসে আমাকে জড়ায় ধরলেন, জড়াইতে বললেন, হেলালি ভাই, আজ 15 বছর হলো এই মাঠে দাঁড়িয়ে আমার আল্লাহর নামের তাকবীর দিতে পারি না। কত বড় স্বৈরাচার, কত বড় জালেম,
বক্তব্য শেষে যখন মঞ্চ থেকে নেমে যাচ্ছিলাম, অশ্রু সিক্ত নয়নে এসে জড়িয়ে ধরলেন, বললেন আজকে 15 বছর পর অন্তর থেকে আমার আল্লাহকে একবার ডাক দিয়েছি। আবার আল্লাহর জমিনে দাঁড়িয়ে ওরা আমাদেরকে আল্লাহ বলে ডাক দিতে দেয় নাই। আওয়ামী লীগের ভাইয়েরা নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, ধর্মীয় কর্মকাণ্ড করতেন, কিন্তু তাদের চিন্তা চেতনার সঙ্গে তাদের এই আমলের কোনো মিল নাই। এই হেই বলার আগে একটু কথাটা বুঝে নিয়ে বাড়িতে যান। এর মতো কত সব কথা আর পাবেন না ইনশাআল্লাহ। মনে রাখবা মুসলমানেরা, তারা কি করেছিল দেখেন, তাদের দলের মূল থিম ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ। কথা কন না কেন? হ্যাঁ, কথা না বললে কিন্তু মনে করবো আপনারা বুঝতেছেন না। তাদের দলের মূল থিম কি ছিল? ধর্ম নিরপেক্ষ মতবাদ। এর মানে হলো ধর্ম বলতে কিছু নাই। অথচ তারা নামাজ পড়ত, অথচ তারা রোজা করত, অথচ তারা হজ করত, অথচ তারা যাকাত দিত। তাহলে বোঝা গেল ধর্মের আড়াল থেকে লেবাসদারি কিছু আমলের মধ্য দিয়ে তারা মূলত ধর্মকে নির্মূল করার যত ষড়যন্ত্র তারা করেছিল। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমাকে মাঝখান থেকে কেউ কোনো শব্দ ব্যবহার করে আমার ওয়াজটাকে লাইনচ্যুত করবেন না। নির্ধারিত সময়ে আলোচনা শেষ হবে বলে অনেক কথা মুখে আসার পরও আমি বলতে পারছি না। বলেন ঠিক কিনা? আমি শুধুমাত্র একটা লাইনের উপরে কয়েকটি কথা বলে বিদায় নিতে চাই। প্রিয় জয়পুরহাটবাসী, আমরা বলতে চাই, বিগত দিনে এই বাংলাদেশের মানুষদেরকে, মহিলাদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র বানানোর পরিবর্তে চরিত্রহীন করে তোলার জন্য যত ষড়যন্ত্র ভারতের মিডিয়া আর আমার দেশের হলুদ মিডিয়া করেছিল। বলেন ঠিক কিনা? সাইদি সাহেব আগেই আমাদেরকে বলে গিয়েছিলেন, কুদরতে খোদা, আসলে গজবে খোদা। বলছিলেন না? এই লোকটা নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। সেই শিক্ষানীতি প্রণয়ন করে এদেশের মাটি থেকে ইসলামকে চির নির্মূল করার যে নীল নকশা তারা তৈরি করেছিল। আপনি হেই বলতে পারলেন না, আপনি বলে সাহসও পেলেন না। আপনার কোমলমতি সন্তানেরা ছেলে মেয়েকে নয়, বরং মেয়েকে ছেলের মতো ভাববে। নাউজুবিল্লাহ বলেন নাই? আর ছেলে মেয়ের মতো নিজেকে অনুভব করবে। এর মানে হলো এর ভিতরে শয়তানি একটা চাইল লুকায় আছে। সমকামিতা প্রতিষ্ঠা করার নীল নকশা ওই জাফরুল্লাহরা করেছিল। আপনি এখনো বুঝতে পারেন নাই। আপনার যুবতী মেয়ে বলতো, আব্বা আমি এখন নিজেকে ছেলের মতোই অনুভব করি। আপনার শরীফা হয়ে যাবে। এই পরিস্থিতি যখন সৃষ্টি করে ফেললো, আল্লাহ পাক ডেকে বলল, বেশি পারলে যা হয়। বেশি পারলে কি যা হয়? সাপ আর ব্যাঙ, সাপ আর ব্যাঙ দুজন খুব বন্ধু মানুষ। এক পর্যায়ে ব্যাঙ সাপকে বলছে, দোস্ত তোমার সাথে একটু আমার পরামর্শ আছে। বললো কি? বলে তুমি তো নেতা মানুষ, তোমাকে লোকমা দিলে খালি ফুসফাস করো, কিন্তু লোকমা তো অনেক সময় কাজে লাগে। তুমি যেরকম ফুসফাস করো তাতে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা। বলে কি? বলে শোনো, তুমি যখন চলো, চলতে তোমার আঁকা বাঁকা চলাচল দেখতে খুব সুন্দর লাগে, গায়ের কালারটা তো আরো তেলতেলে, দেখতে আরো মজা লাগে, কিন্তু মাঝে মধ্যে তোমার একটা বদভ্যাস, খালি ফোঁস করে ওঠো। এত রাগা ভালো নয়। কথা কন না কেন? এত রাগা ভালো নয়। সাপের স্বভাব, যার যে স্বভাব সেটা তো করবেই। যেই বলছে যে তোমার ফোঁস করলে খারাপ লাগে, অমনি ফোঁস করে উঠেছে। ব্যাঙ লাফ দিয়ে যা পানির ভিতরে পড়ছে। ব্যাঙ পানির ভিতরে লাফ দিয়ে চিন্তা করছে, সর্বনাশ, বন্ধুরা আমার মাথা গরম না জানি আমার কামড় দিয়ে খায় ফেলাই নাকি। পাশেই ছিল রাখাল, হাতে ছিল হেদায়েতুল্লাহ, নাম তার লাঠি। চিল্লা বলেন, নাম তার কি? ঘুরে তাকায় দেখে সাপ মাথা উঁচু করে আছে। হেদায়েতুল্লাহ প্রয়োগ করেছে, কয়েকটা গাড়ের উপরে মারা পড়ে সাপ তখন সিদরাতুল মুনতাহা, আর দুনিয়ায় নেই। আমার বন্ধুগণ, কিছু সময় পর ব্যাঙ মনে মনে চিন্তা করেছে, দেখি তো দোস্তর মাথা ঠান্ডা হলো কিনা। মাথা উঁচু করে দেখে দোস্ত এখন আর মাথা উঁচু নেই, সোজা সমান হয়ে শুয়ে আছে। ধীরে ধীরে উঠে এসে দোস্তর পাশে বসে বলছে, দোস্ত ওঠো, এভাবে শুয়ে থাকতে চলবে নাকি?
রাগ তো করছিলে, আর রাগ করার দরকার নেই। কিন্তু দোস্ত কি আর কথা বলতে পারবে? দোস্ত তখন চলে গেছে ওপার জগতে। ব্যাঙ এবার আফসোস করে বসে থেকে বলতেছে, এই যে বুঝাইলাম, মাঝে মধ্যেই লোকমা দিতাম, ফোসফাস করলাম, আমি না বলছিলাম বেশি ফোসফাস করো না, এরকম ফোসফাস করলে কিন্তু জীবনে দুঃখ আসতে পারে। সেই সোজা হলা, কিন্তু সময় থাকতে হলা না। আমার দেশের আওয়ামী লীগের ভাইয়েরা মাহফিল বন্ধ করেছিল, তাফসীর মাহফিলের আনফর্টিবার জারি করেছিল, আর আমার কেরামকে জেলবন্দি করেছিল, এবং এদেশে জমিন থেকে চিরতরে ইসলামকে নির্মূল করার নীল নকশা তারা করেছিল। আমরা বলেছিলাম এক মাঘে শীত যাবে না, আবার মাঘ আসবে। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের কথা রাখে নাই, তারা শুধু ফোঁস দিছে। এমন দাবাই দাবলো, আর মাথা উঁচু করে দাঁড়াতে চিল্লা বলেন পারবে, চিল্লা বলেন পারবে। ওবায়দুল কাদেরকে ডাক দিয়ে বলেন খেলা হবে, মাখরাজ করে বলেন খেলা হবে। খুব সুন্দর করে বলছো, জ্বালা অন্তর জ্বালা, খেলা হবে বলতো না? ছেলে ফেলে এখন গান বের করছে যে খেলা হবে, কই তুমি আসো। ভালো হয়ে যাও মাসুদ তুমি, বলবো বলবো, কষ্ট লাগবে না তো? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, ঠিক না? তার সাথে যে হিসেব বাকি, তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, চিল্লা বলেন ঠিক কিনা? আপনাদের মধ্যে কষ্ট দিয়ে ফেলেছি, হ্যাঁ? কষ্ট নিয়েন না, আমি কষ্ট নিলে আমার কষ্ট করে আসা খুব কষ্ট হয়ে যাবে। রাত 2টার পরে ঘুমানোর পরে ড্রাইভার উঠতেই চায় না, 4বার ফোন দিয়ে উঠেছি, উঠে বলছি চলো যাই, জয়পুরহাটে যেতে হবে। এসে দেখে বলল, হুজুর মাহফিল দেখে আমার আত্মা ভরে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, এমানের ছোট্ট একটা পয়েন্টের উপরে কথা বলতেছিলাম। হযরত সুমাইয়ার পরীক্ষা নিল ওরা। ধৈর্যের পরীক্ষা কারে বলে? 2 পা ধরা হলো। মা বোনরা মনোযোগ দিয়ে শুনবেন, ইমান এমনি আসে নাই, এমনি এমনি আসে নাই। সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বললাম যে আঘাত করেছে, রক্তগুলো যখন জমিনের দিকে ঝরতেছিল, প্রতি ফোঁটা রক্ত যখন পড়তেছিল, সুমাইয়া আকাশের মালিকের দিকে তাকায় বলেছিল, আল্লাহ গো, এভাবে পড়তে পড়তে যদি সব রক্ত পড়ে যায়, এরপরেও যেন আমার ঈমান না হারিয়ে যায়। ঈমান বড় মজবুত, আর ঈমান বড় মূল্যবান সম্পদ, এটি যেন হারিয়ে না যায়, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। সুমাইয়া যখন কাতর কণ্ঠে উৎকণ্ঠা ওই সময় ডেকে বলেছিল, আরশে আজিমের মালিক, তোমার কাছে নিবেদন, তুমি একটু তাকিয়ে দেখো বেঈমান আমার সঙ্গে কি ব্যবহার করেছি। আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল রে, আকাশের দরজাগুলো খুলে দাও, জান্নাতের দরজাটা খুলে দাও। আমার বান্দি সুমাইয়া আমারে ডাক দিয়েছে, আমি খালি হাতে কেমনে যাব? আমার বান্দির জন্য জান্নাতুল ফেরদাউসটা উঁচু করে ধরো, আমি আমার সুমাইয়াকে দেখতে যাব। এমন সময় আবু জাহেলরা খেয়াল করলো সুমাইয়া কান্নার মাঝে মুস্কি মুস্কি হেসে দিয়েছে। জিজ্ঞাসা করলো, সুমাইয়া তুমি বোধহয় পাগল হয়ে গেছো, তোমার মাথা বোধহয় ঠিক নয়। সুমাইয়া ডেকে বলল, না, আমি কান্নার ভিতরে হেসেছি বলে যে আমার মাথা নষ্ট হয়ে গেছে তেমনটি নয়, বরং আমি আমার আল্লাহর জন্য যে জীবন দিতে যাচ্ছি, ওই মাহবুদ মেহেরবান তিনি আমারে ভুলে যায় নাই। জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমারে দেখায় দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ পাক ডেকে বলেছেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ।
সংগ্রামী ভাইয়েরা আমার, সুতরাং 2 নাম্বার হলো দানশীলতা, সমাহাত হলো দানশীলতা। এটা দানের বিষয়ে কথা বলা হয়েছে। নবীজি বলেছেন দানশীলতা মানবতার, নবী বলেছেন আশ-শাকিউ হাবিবুল্লাহ, নবীজি বিশ্ব নবীজি তিনি বলেছেন। এরপরে নবীজি বলেছেন আল-কাসিবু হাবিবুল্লাহ। 2টা হাদিসের 2টা অংশ নিয়ে আমি কথা বলবো। মানবতার নবী, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শামীম সাইদি ভাই পৌঁছে গেছেন আমাদের মাঝে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই তার মুখ থেকে এখানে আসেন, এখানে আসেন, নামাজ আদায় করবেন, তারপরে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা কি আমারে পেয়ে অখুশি হয়েছেন? না, মনে হয় একটু অখুশি বেশি হয়েছে। আল্লাহু আকবার বলেন। ওলামায়ে কেরাম আসলে তাদের সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তাজিম করবেন। মনে রাখবেন ওলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। এলাকার আলেম ওলামা যারা আছেন, কওমি হোক আর আলিয়া হোক, সকল হিংসার দুয়ারে আগুন লাগিয়ে দিতে হবে। ভালোবাসা দিয়ে হৃদয়কে জয় করতে হবে। মনে রাখবেন মুসলমানেরা, প্রিয় ভাই সব, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে নির্ধারিত টাইমের কথা বলা আছে এর বাইরে 1 মিনিটও কথা ইনশাআল্লাহ বলবো না। সুতরাং আপনাদের কি নামাজ পড়তে অসুবিধা হবে এমনটি মনে করছেন? যদি মনে করেন তো আগে ছেড়ে দেই, ছেড়ে দিব। প্রিয় ভাই সব, মুসাফির হয়ে এসেছি, এত বড় তাফসীর মাহফিল, একটু দোয়ার দরকার আছে না নাই? আমি ইনশাআল্লাহ আপনাদের আর কয়েকটা মিনিট কথা বলে ইনশাআল্লাহ মহান রবের কাছে একটু দোয়া করবো। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরতের সময় এইভাবে জীবন দিলেন। মা বোনদেরকে বলছি, আপনারা যারা হাজার হাজার মা বোন এসেছেন, আপনারাও প্রস্তুতি নেন। মনে রাখবেন আগামীর দিনে বাংলাদেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। এই রক্ত শুধু পুরুষ দিবে না, মহিলাদেরকেও দিতে হবে। তবে 1 শ্রেণীর মানুষ, 1 শ্রেণীর নেতারা, তারা বলতেছে ইসলাম কায়েম হয়ে গেলে নাকি মহিলারা ঘর থেকে বের হতে পারবে না, মহিলারা নাকি ঘর থেকে বের হতে পারবে না। প্রিয় জয়পুরহাটবাসী, ভুল আমি ভেঙে দিয়ে যাই। মনে রাখবেন মহিলারা, কান খুলে শুনে যান, যদি ইসলাম দেশে কায়েম হয়ে যায়, মহিলারা অবশ্যই ঘর থেকে বের হতে পারবে। তবে শালীনতা এবং পর্দার সহিত, বলেন ঠিক কিনা? এবং তাদের চাকরি নাকি হবে না। আর আমরা দেখতেছি যদি ইসলাম কায়েম হয় তাহলে মহিলাদের চাকরি করার মহিলা খুঁজে পাওয়া যাবে না। কিভাবে আমি আপনাদের ভুল ভেঙে দিয়ে যাই। আমার দেশে এখন মহিলা মানুষ অসুস্থ হলে পুরুষ মানুষ তার ডেলিভারি সিজার করে, কথা কন না, অপারেশন করে। কোন সার্জন, মহিলা সার্জন অত সহজে খুঁজে পাওয়া যায় না। আর যখন ইসলাম কায়েম হয়ে যাবে, মহিলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, সেখান থেকে মহিলা যত ডাক্তার প্রয়োজন সেখান থেকে তৈরি করা হবে। কোন মহিলার কোন সিজার কোন পুরুষ করতে পারবে না। এমনকি কোন মহিলা রোগীকে কোন পুরুষ ডাক্তার দেখতেও পারবে না। সুতরাং যে যেখানে থাকবেন একথা ভুল ভেঙে দিবেন। মহিলারা শুধু ডাক্তার নয়, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, এরপরে আপনার মাদ্রাসা যা আছে, যেখানে যে শাখা আলাদা হয়ে যাবে, গার্মেন্টস শিল্প আলাদা হয়ে যাবে, মহিলারা তার অধিকার নিয়ে চাকরি করে খাবে। বলেন আল্লাহু আকবার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে এই বৈষম্য আর থাকবে না, নারীরা তাদের অধিকার নিয়ে চলবে। কিন্তু বন্ধ করে দেওয়া হবে কোনগুলো, এইগুলো একটু শোনেন। বলবো কি? রাগ হবে না তো আপনাদের? আবার মাজারের নামে মাজার পূজা বন্ধ হয়ে যাবে। এ মাথা নত হবে কার কাছে? যারা বলতেছেন না তারা কি অন্যের কাছে নত করেন? একটু আওয়াজ দিয়ে বলেন, মাথা নত হবে কার কাছে? সে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে মাথা নত করার যত পদ্ধতি আছে তা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। আর কি করা হবে শোনেন, বিভিন্ন পিকনিক, এরপরে বিনোদন কেন্দ্র, সেখানে আর নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না, এটি বন্ধ করে দেওয়া হবে। শিশু পার্কে এখন গিয়ে দেখবেন শিশুর পরিবর্তে যুবক যুবতী জোড়ায় জোড়ায় বসে আছে। আর ইসলাম যখন কায়েম হয়ে যাবে, এই বিনোদন কেন্দ্রে কেবলমাত্র শিশুরাই ঢুকবে, অন্য কেউ ঢুকতে পারবে না। আম বাগান, কলা বাগানে
অবৈধ পরকীয়া প্রেমিকাকে নিয়ে গিয়ে বলতে পারবে না আমি তোমার, তুমি আমার, তোমার ছাড়া আমার জুতাও চলে না, এ কথা বলতে পারবে না। এটি বন্ধ করে দেওয়া হবে। কথা বলেন না কেন? এটি বন্ধ করে দেওয়া হবে। নেশার গলায় আগুন লাগিয়ে দেওয়া হবে। মদ বিক্রি তো দূরের কথা, মদ যেখান থেকে আবিষ্কার হয় ওই জায়গায় সিলগালা করে দেওয়া হবে। পতিতালয়গুলো বন্ধ করে দিয়ে তাদের পুনর্বাসন করা হবে। হিজড়াদের নামের কোন সন্ত্রাস চাঁদাবাজি দেশে থাকবে না। তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। মনে রাখবেন মুসলমানেরা, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপনাকেও শামিল হওয়া প্রয়োজন। আপনি এগিয়ে আসুন, এই স্লোগানে শামিল হন। ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কোনো বৈষম্য বাংলার জমিনে স্থান পাবে না। ওলামায়ে কেরামকে বলছি, আজকে আপনাকে যে মসজিদ থেকে সাধারণ কমিটি আপনাকে অপমান করে বের করে দিয়েছে, ওই কমিটির পরিবর্তে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার বেতন সরবরাহ করা হবে। আপনি তখন বীরের বেশে কোরআন হাদিসের কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? তবে এর জন্য কিন্তু বড় বাধা হলো দাদা বাবুরা। কথা কন না কে? দাদা বাবুরা আমাদেরকে চোখ রাঙানি দেয়, আমাদের দিকে বাঁকা নজরে তাকায়। আমরা বলেছি বাঁকা নজর আমরা সোজা করে দেব ইনশাআল্লাহ। পারবেন তো? পারবেন তো? আমাদের কিছু নাই, ওই শুরুতে বলছে আমাদের কিছু নাই, তবে শহীদ তিতুমিরের বাসের কেল্লা আছে, যে কেল্লা দিয়ে পিটায় ভারতকে ঠান্ডা করে দেব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষ, আপনারা কি পারবেন না লাঠি নিয়ে দাঁড়াতে? চিল্লাবেন, পারবেন? নবীজি বলেছেন শেষ জামানায় হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের লড়াই হবে। সেই লড়াইয়ে মুসলমানরা বিজয় লাভ করবে এবং এই যুদ্ধে যারা মারা যাবে তারা শহীদ হিসেবে গণ্য হবে। আমরা সেই শহীদ হয়ে মরতে চাই। কি আপনারাই কিন্তু লাইন ছুটো করলেন। আমি এত পজিটিভ মানুষ, আমার কাছে যে কোনো কথা একজন বলতে পারে, এই জন্য বিভিন্ন জায়গায় দেখে আমাকে যদি ঘরের ভিতরেই বলতেন যে আপনার ওয়াজের মোনাজাতের আগে 5 মিনিট আপনার কালেকশন করতে হবে, তাহলে ওই প্রিপারেশন আমি আগেই নিতাম। কথা কন না কেন? এখন 5 মিনিট যাতে আরো বেশি বলা লাগে এই ব্যবস্থা করে ফেলেছে। আমি তো একবারে দৌড় গলায় চলে এসেছি, এখন মোনাজাত ধরবো। আমার বন্ধুগণ, আপনারা কি আমার উপর রাগ করছেন? আমি যে আলোচনা ধরছিলাম এই আলোচনা গতকাল এক কামিল মাদ্রাসার 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের 2য় দিন করেছি। আল্লাহর রহমতে শুধু আমানুর ব্যাখ্যা করতে গিয়ে 2.5 ঘন্টা শেষ। আমি বলছি হুজুর এবারের মতো ছেড়ে দেন, আমি যাইগা, আমার পক্ষে আর সম্ভব নয়। ছেড়ে রাখো মুসলমানেরা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আর একটা কথা বলি আপনাদের, ওনাদের বক্তব্যটা তুলে ধরবো। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যেদিন ক্ষমতা থাকবে না সেদিন দেখবেন এই পুলিশ এই এমপি মন্ত্রীদের কোমরে রশিটি লাগাই দিয়া আদালতে তুলবে। আজকে হাসানুল হক ইনু, কথা কন না কে? রাশেদ খান মেনন, শাহজাহান খান, দীপু মনি, দরবেশে সোবাহানি, নাম তার সালমান এফ রহমান, দাড়ি দুড়ি কেটে হোমানে রওনা দিছে সদরঘাটের দিকে। হঠাৎ করে বেআইনি মন্ত্রীর সঙ্গে দেখা। বলছে কোথায় যান? বলে আমি যেখানে আপনিও সেখানে। আর কোন দরবেশগিরি কুলাচ্ছে না। এবার চলো 1400 ঢোকো। একসঙ্গে কোমরে রশি লাগায়া সবগুলোকে জেলখানায় তুলতে যখন নিয়ে যেতে গেছে, চারদিক দিয়ে পুলিশ, কেউ মারে ঢিল, কেউ মারে জুতা, কেউ বাবার উড়ে যা কিক করে। উন্নয়ন উন্নয়ন, কথা কয় না? এক্সপ্রেস ওয়ে করেছি, বঙ্গবন্ধু টানেল করেছি, পদ্মা সেতু করেছি, আরো কত কি করেছি। বেশি কথা বললে সব বন্ধ করে দিব। কথা কন না কেন? বেশি কথা বললে সব বন্ধ করে দিব। আল্লাহ বলে আত্মগর্ব আত্ম অহংকার বন্ধ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক তিনি আরেকটা কথা বলেছেন সূরা লোকমানের 18 নম্বর আয়াতে তিনি বলেছেন লা তামশি ফিল আরদি মারহা। নবী স্বৈরাচারদের অহংকারীদের বলে দেন তারা যেন অহংকার করে জমিনে পদচারণ না করে। যদি করে এই জমিন কিন্তু তাকে ছেড়ে দিবে না। বলেন ঠিক কিনা?
প্রিয় ভাই সব, এই জমিন সংকুচিত হয়ে গেছে তাদের জন্য। আমরা কি আর কোন স্বৈরাচার এদেশে দেখতে চাই? চিল্লায় বলেন চাই না? আমরা কোন স্বৈরাচার আর দেখতে চাই না। আমরা দেখতে চাই সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে এমন নেতা এবং এমন সরকার দেখতে চাই। বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আর চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, এত বড় বিশাল তাফসীর মাহফিল, লোকে লোকারণ্য হয়ে গেছে, সারা এলাকার মানুষ এসে আপনারা হাজির হয়ে গেছে। আমি মনে করি আজকের এই মাহফিল আপনারা অন্তর থেকে খুশি হয়ে এসেছেন। এই ডেকোরেশন, বক্তা বিদায়, বিভিন্ন রকমের আপ্যায়ন খরচ আছে না? এত টাকা পয়সাগুলো খরচ, এ টাকা কি ওনারা একা দিয়ে একা সওয়াব দিবে? এটা কি আপনারা চান? না, আমি তার পক্ষে না। আমরা কষ্ট করে এসেছি, আমাদেরকে ওনারা যতটুকু সম্মানী দেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সন্তুষ্ট হয়ে বিদায় নেওয়া। আলহামদুলিল্লাহ। আপনারাও সন্তুষ্ট হয়ে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা এগুলো দিতে কি আপনাদের কষ্ট হবে? সুতরাং আপনাদের মাঝে এখন ভলেন্টিয়াররা যাবেন, আপনাদের যার যার পকেটে মেহেরবানি করে একটু হাত দিবেন। অনুরোধ আপনাদের কাছে। হেলালি সাহেব কি আপনাদের বিরক্ত করেছে? সুতরাং আপনারা 10 টাকা হলো তাদের কাছে দিবেন, তারা যেন এই টাকাগুলো দিয়ে আগামীর দিনে আবার বিশাল বড় তাফসীর মাহফিলের আঞ্জাম দিতে পারে। এই তৌফিক যেন আল্লাহ তাদের দান করে। বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন, মা বোনদের ভিতর থেকে আপনারা কালেকশন করবেন। আপনারা কালেকশন করে আপনাদের পরিচিত জনদের কাছে দিয়ে দিবেন। হযরত উলামায়ে কেরাম যারা এসেছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। যার যার অবস্থান থেকে আপনি হক কথা চালিয়ে যান। সম্মান বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে এভাবে একজন দুজন না উঠে আমরা একটু পর নামাজের জন্য বিরতি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা মেহেরবানি করে একটু হাতে উঠা, একটু হাতে বের করেন। 5 টাকা, 10 টাকা যে যেমন দিবেন, 100 টাকা, 200 টাকা যে যেমন পারেন, একটু টাকাটা একটু উঠান মেহেরবানি করে। এদেরকে আপনারা খালি হাতে দিবেন না। মেহেরবানি করে এই বিশাল জনতা যদি 10টা করে টাকা দেন, তাহলে ইন্তেজামিয়া কমিটি ইনশাআল্লাহ সামনের দিনে এই অনুষ্ঠান করার আরো অনুপ্রেরণা পাবে। একটু জিকির করেন লা ইলাহা। জি আলহামদুলিল্লাহ। ভাই এই দেখেন, মুসাফিরের কথা রাখলেন না। আমি তো বলছি 1-2 মিনিটে ওরা কালেকশন করে আপনাদের ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি মোনাজাত করতে চেয়েছিলাম, মোনাজাত করব না, মোনাজাত আমি করব না। আপনাদের বলছি 2টা মিনিট আপনারা অপেক্ষা করুন। আর যার যার নিজের ইচ্ছা মতো দিবেন। যদি না দিতে পারেন তো ডাক দিয়ে দিবেন।